বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমরা সবাই আসছি আমাদের বাসার পাশেই আমার ভাগিনার হলুদ সন্ধ্যা ছিল। তো রাত্রিবেলা আমরা সবাই গেছিলাম। এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে আজ অবির হলুদ সন্ধ্যা। তো এই তো সবাই আসছি, অন্যান্য মেহমানও আসছিল। তো এই যে ওর বোন আর বোনের হাজবেন্ড আর এই যে সে ছেলে, তো এরা খাবার খাইতে বসছে। তো হলুদের আগে খদর দিছিল, আমরা সবাই খাইছি। তো এদিকে আরিয়ান একটু ব্যথা পাইছে, এই জন্য কান্না করতেছে, দুষ্টামি করে তো বেশি। তো এই যে আমরা একটা খাইতেছি আর জামাই এরা একটা খাইতেছে। এটা হচ্ছে আমাদের দুলাবাই। তো এই তো সবাই এখন খাওয়া দাওয়া করতেছি। খদ্দরে ছিল মুরগি, আস্ত মুরগি ছিল, পোলাও, তারপরে ডিম, সালাদ। কতটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। আমরা সবাই একসাথে খাইতেছি, আসলে একসাথে খাবার খেলে অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে এই তো হলুদ দেওয়া হয়েছিল ছেলেরে। তো ছেলে আবার বাহিরে থাকে, সৌদিতে ছুটিতে আসছে। সবাই মিলে খাইছি, অনেক ভাল লাগছে আর খাবারটা অনেক মজা হয়েছিল। বাচ্চারা অনেক আনন্দ করে খাইছে। আরিয়ান তো পোলাও অনেক পছন্দ করে, আরবি, সাউদা সবাই পছন্দ করে পোলাও মাংস। বাচ্চারা আসলে পোলাও মাংস এখন অনেক পছন্দ, অন্য খাবার কিছুই খাইতেছে না। তো সবাই খাইতেছে, এদিকে আমি আরিয়ানরাও খাওয়াই দিতেছি। ফাঁকে ফাঁকে আরিয়ানেরও খাবার হয়ে যেতেছে। বাচ্চারা আসলে কোনো অনুষ্ঠানে গেলে অনেক খুশি হয়। আরিয়ান তো মহা খুশি, চতুর্দিকে ঘুরতেছে আর ওনার বাচ্চারা সাথে খেলা করতেছে। তাই একটা খাইতেছে, আবার আমরা একটা খাইতেছি। দুইটা খদরা ছিল। তেমনিতে আপার বাসায় গেলে আপা কিন্তু অনেক কিছু খাওয়া, একদম মন বইরা খাওয়াইব যে এটাই দিব। আরিয়ান খেলতেছে আর আইসা আইসা খাবার টেনে নেওয়া যেতেছে। এদিকে পিচ্ছিটা বৈশা রয়েছে, বাগনির মেয়ে, ভালো করে হাঁটতে পারে না হেন, এই টুকটাক হাঁটে আর কি। ওর 1 বছর হয়েছে। তাই এখানে খদ্দর খাওয়ার পরে আমরা আবার খাবার দিছে, আমরা কিন্তু আবার খাইছিলাম। এদিকে মাছ বোনা, গরুর মাংস, ট্যাংরা মাছ বোনা, তো আর অন্যান্য তরকারি মাছ দিয়ে রান্না করছিল। সব খাবারই অনেক মজা হয়েছিল। তারপরে মাছের ডিম বোনা, অনেক কিছুই আসছিল। এর আগেও তো খাইছি, আসলে এত খাবার তো খাওয়া যায় না। তারপরে আপা আবার জোর করে বসাইছে খাবারের জন্য। তো বাসার মধ্যে সাজানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, লাইটিং করছে। তো এদিকে গায়ে হলুদ দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিছে, মেহেদি, তারপরে আবার অনেক কিছু সাজায় নিছিল, মিষ্টি, আঙ্গুর, কেক। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, নিজেরাই করছে। মিষ্টি কেটে নিছে, আঙ্গুর, তারপরে কমলা, আবার একটা কেকও আছে। অনেক সুন্দর হয়েছে ডালাগুলা। তো বাচ্চারা ভিডিও করে নিতে আসছি। এদিকে আরেক বাগিনার 2টা ছেলে, সাউদা, আরিয়ান, আরবি, এরা বসায় ভিডিও করে নিতেছে। আসলে সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, ভিডিও ধরলেই সবাই ভয় পায় যায় কি মোবাইলে ফেসবুকে দিবা নাকি, সবাই ভিডিও করতে চায় না। তো এই জন্য আমি বাচ্চারারই বেশি ভিডিও করছি, বাচ্চারারই বারে বারে দেখাইতেছি ভিডিওতে। আরিয়ান তো একদম সোফার উপরে বৈশা রয়েছে, খুব সুন্দর করে, কোনো দুষ্টামিও করতেছে না। আরিয়ান বুঝে ছবি উঠাইলে, ভিডিও করলে। তো এই যে এখন জামাই আসছে, আইসারা নিয়ে আবার ভিডিও করতেছে। জামাই কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, একদম গায়ে হলুদে এর বাচ্চারা সাথে সাথে বাতিজারা সাথে সাথেই রাখছে। তা আমরা বৈশা রয়েছি বিছানার উপরে, বৈশা দেখতেছি এরা যে আনন্দ করতেছে। এদিকে এই যে ছোট বোনের হাজবেন্ড জামাইয়ের, মানে এরা ভিডিও করতেছে। আমার দেবর, আবার ছোট বোন আর ওর হাজবেন্ড গেছে গায়ে হলুদ দিতে। এরা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো ওরা অনেক ছবি উঠাইছে, আমরাও উঠাইছি, এরাও অনেক ছবি উঠাইছে, ভিডিও করছে। তো এই যে আপা আর দুলাভাই, এখন এরা হলুদ দিতে আসছে। সবাই অনেক অনেক ছবি উঠাইছি, আমরা অনেক ভিডিও করছি। ভাল লাগছে আসলে, অনুষ্ঠান হইলে আমার কাছে অনেক ভাল লাগে, সবাই একসাথে অনেক আনন্দ করতে পারি। তো এই যে ছেলের ভাইয়ের বউ 2জন,
এখন এরারে নিয়ে ভিডিও করতেছে। পিচ্ছিটা মার্শাল্লাহ কুলে বৈশা সবারই দেখতেছে যে ভিডিও করতেছে ওর ভাজটা। সবাই অনেক সুন্দর করে কিন্তু সাজুগাজু করছে। তা এখন গেছে আমার দেবর আর দেবরের বউ। এই পিচ্ছি দুইটা কিন্তু সারাক্ষণ ওর কুলেই আসছিল। তো এই তো গায়ে হলুদের দেওয়া শেষ, এখন মেহেদি পরাই দিতেছে। তাইফার আরে মেহেদি দিয়া দিতেছে হাতে। তাইফার তো অনেক সুন্দর মেহেদি পরাইতে পারে, আমার চেয়ে সুন্দর করে তাইফা দিতে পারে। তো আমরা সবাই এদিকে বৈশা দেখতেছি মেহেদি পরানো, অনেক আনন্দ করতেছে বাচ্চারা। আমিও যে আমার এক হাতে মেহেদি পরাই দিছিলাম। তো এখানে আরবি বৈশা গেছে আরবি একটু মেহেদি দেওয়ার জন্য। তো আমি এখন আরবির মেহেদি পরাই দিতেছি। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।